আচ্ছা, সো মার্কভ চেইনটা আমরা কোন ক্ষেত্রে বিশেষে ইউজ করি? মনে করেন যে যদি এখন কিছু একটা হয়, পরে এটা হওয়ার প্রবাবিলিটি, এখন যদি কিছু একটা হয় পরে এটা হওয়ার প্রবাবিলিটি, এরকম আর কি। ঠিক আছে, ধরেন এখন একটা ঘটনা ঘটতেছে বা এখন একটা ইভেন্ট ঘটতেছে, তাহলে আহ পরে এই ঘটনার উপর বেস করে, মানে অনেকটা আপনার কন্ডিশনাল প্রবাবিলিটির মতো। ঠিক আছে, তো এই ইভেন্টের উপরে বা এই ঘটনার উপর বেস করে পরে ঘটনাটা ঘটার প্রবাবিলিটি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, সো ধরেন যে আপনাকে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ধরেন যে আজকে যদি বৃষ্টি হয়, ঠিক আছে, আজকে যদি বৃষ্টি হয়, আগামীকাল বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, বা আজকে যদি বৃষ্টি হয় তাহলে আগামীকাল মানে আজকে যদি বৃষ্টি হয় তাহলে আগামীকাল বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি ধরেন 80%। আপনাকে একটা ইনফরমেশন দেওয়া হলো যে আজকে যদি বৃষ্টি হয় আগামীকাল বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 80%। ঠিক আছে, এখন যদি আপনাকে বলা হয় যে পরশুদিন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত, এই ইনফরমেশন পুরো বেস করে। ঠিক আছে, তো এইসব বিভিন্ন ক্ষেত্রে বেসিক্যালি আপনার মার্কভ চেইন ইউজ করা হয়। আমরা দেখবো, আমরা অনেক এক্সাম্পল দেখবো, তখন আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে কিছু জিনিস আমাদেরকে ফার্স্টে জানতে হবে, সেটা হচ্ছে স্টকিস্টিক প্রসেস। স্টকিস্টিক প্রসেস কি বলেন তো? আপনারা প্রবাবিলিটি কোর্স করছেন না? স্টকিস্টিক প্রসেস কি বলেন তো? প্রবাবিলিটি কোর্স করছেন না একটা আপনারা? স্টকিস্টিক প্রসেস পড়ানো হয়েছিল আপনাদের? আচ্ছা না স্যার। আচ্ছা, স্টকিস্টিক প্রসেস হচ্ছে না স্যার, আমরা সবটাই আচ্ছা, স্টকিস্টিক প্রসেস হচ্ছে সেই প্রসেসগুলা, যেই প্রসেসগুলা হচ্ছে আপনার আনসার্টেইন। ঠিক আছে, যে প্রসেস গুলা হচ্ছে আপনার আনসার্টেন। ঠিক আছে, তো এই জন্য দেখেন বলা হচ্ছে যে মানে স্টকিস্টিক প্রসেসের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে প্রসেস গুলা হচ্ছে আপনার আনসার্টেন এবং ইভলভ ওভার টাইম। ঠিক আছে, যে প্রসেস গুলো হচ্ছে আনসার্টেন মানে হচ্ছে প্রসেসটা কি হবে, মানে ঘটনাটা কি ঘটবে এটা আপনি জানেন না। ঠিক আছে, যে কোনো কিছু ঘটতে পারে। ঠিক আছে, আমি 5 মিনিট পরে মারাও যেতে পারি। ঠিক আছে, তো এই সবকিছুই তো আনসার্টেন। ঠিক আছে, তো স্টকিস্টিক প্রসেস হচ্ছে এরকম আনসার্টেন ইভেন্ট বা আনসার্টেন ঘটনা নিয়ে ডিল করবে। ঠিক আছে, এবং ইভলভ ওভার টাইম, ইভলভ ওভার টাইম। ঠিক আছে, এবং সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে এই প্রবাবিলিটিটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে এরকম, ধরেন যে আহ, ধরেন আমি হচ্ছে আমি যখন অসুস্থ, ঠিক আছে, সাপোজ আমি যখন অসুস্থ তখন কি আমার মারা যাওয়ার প্রবাবিলিটিটা বেশি। ঠিক আছে, আবার যখন সুস্থ তখন কি আমার, মানে আল্লাহ না করলে আমার মারা যাওয়ার প্রবাবিলিটিটা একটু কম। ঠিক আছে, তো এই যে দেখেন সময়ের সাথে সাথে, ঠিক আছে, সময়ের সাথে সাথে আপনার এই প্রবাবিলিটিটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সময়ের সাথে সাথে এই প্রবাবিলিটিটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো তার মানে স্টকিস্টিক প্রসেস কোনগুলা? যেই প্রসেস গুলা হচ্ছে আনসার্টেন, মানে হচ্ছে আপনি শিওর না, যে কোনো কিছু ঘটতে পারে। ঠিক আছে, আর ওই প্রবাবিলিটিটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, সেইগুলাই হচ্ছে আপনার স্টকিস্টিক প্রসেস। ঠিক আছে, আচ্ছা, এখন বলা হচ্ছে দেখেন, আর ডিসক্রিট টাইম স্টকিস্টিক প্রসেস ইজ আ সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল কি পড়ানো হয়েছিল আপনাদেরকে, মানে প্রবাবিলিটি কোর্সে পড়ানো হয়েছিল কি? হয় না মনে হয়। আচ্ছা আচ্ছা, ডিসক্রিট টাইমটা কি বলেন তো? ডিসক্রিট টাইমের এক্সাম্পল দিয়েছিলাম আমি আপনাদেরকে, যে ভ্যালুটা হচ্ছে ডিসক্রিট। ঠিক আছে, যে ভ্যালুটা হচ্ছে ডিসক্রিট বা যে টাইমটা হচ্ছে ডিসক্রিট, সেটা হচ্ছে আপনার ডিসক্রিট টাইম। সো ডিসক্রিট টাইমের এক্সাম্পল কি হতে পারে? আচ্ছা, তো ধরেন আজকে হচ্ছে মানডে। ঠিক আছে, আমি আপনাকে বললাম যে আজকে হচ্ছে মানডে। আচ্ছা, এই মানডেটাকে আপনি আরো ছোট ছোট অংশে বা ছোট ছোট অংশে কি ডিভাইড করতে পারেন? বা এই মানডের কি আর কোনো পার্ট আছে? মানডে মানে মানডে। ঠিক আছে, বাট আপনি যদি কি ধরেন আপনাকে যদি আমি 10টা 35 বলি, তো মানে ওই যে আপনাকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে রহিম সাহেবের ক্লাসে মানে 10টা 35-এ ক্লাসে আসলো। তো আপনি যদি আরো ডিটেলস জানতে চান যে 10টা বেজে 35 মিনিট 30 সেকেন্ড, 10টা বেজে 35 মিনিট 30 সেকেন্ড, 15 মিলি সেকেন্ড, ওইগুলা কি ছিল? ওইগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াস টাইম। ঠিক আছে, আর এই যে মানডে, এই মানডেটাকে আপনি আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করতে পারবেন? আপনি যদি বলি যে মানডে,
এটা কি আর কোনোভাবে ভাগ করা সম্ভব, বা কোনো ডিভাইড মানে এটা কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে মানে ডিভাইড করা পসিবল না। না স্যার। তার মানে এটা হচ্ছে আপনার ডিসক্রিট টাইম। ঠিক আছে, ডিসক্রিট টাইম। আর এই ডিসক্রিট টাইম স্টকিস্টিক প্রসেস গুলা হচ্ছে আপনার সিকোয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, সিকোয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, তো এই যে দেখেন এই x0 হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, x1 হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, x2 হচ্ছে আপনার একটা র্যান্ডম ভ্যারিয়েবল। সো র্যান্ডম ভ্যারিয়েবল আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে এইভাবে। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই র্যান্ডম ভ্যারিয়েবল এই যে দেখেন একটা সাবস্ক্রিপ্ট ইউজ করা হচ্ছে যে x0 এই জিরোটা কি রিপ্রেজেন্ট করে জানেন? এই জিরোটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার টাইমটা, মাথায় রাখবেন। ঠিক আছে, এই জিরোটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার টাইমটা। আচ্ছা, সো ধরেন এখন আমি আপনাকে বললাম যে আজকে হচ্ছে মানডে। ঠিক আছে, আজকে হচ্ছে মানডে, এবং তার মানে এবং আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ধরেন আমি আপনাকে বললাম যে আজকে হচ্ছে মানডে এবং আজকে হচ্ছে কি রেইনি। ঠিক আছে, আজকে মানডে এবং আজকে হচ্ছে আপনার রেইনি। আচ্ছা, এবার যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আগামীকাল, আগামীকাল মানে হচ্ছে টুয়েসডে, আগামীকাল মানে হচ্ছে টুয়েসডে তে রেইনি হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, টুয়েসডে তে রেইনি হওয়ার প্রবাবিলিটি কত? সো আপনাকে ইনফরমেশন আমি কি কি দিয়ে দিলাম, যে আজকে হচ্ছে মানডে এবং আজকে হচ্ছে রেইনি, মানে হচ্ছে আজকে মানডে এবং আজকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবং আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে টুয়েসডে, তাহলে আপনাকে যদি এই ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া হয় তাহলে টুয়েসডে তে রেইনি হওয়ার প্রবাবিলিটিটা কত? ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার টুয়েসডে তে রেইনি হওয়ার প্রবাবিলিটিটা কত? আচ্ছা, তো এই যে দেখেন এই যে x0 x1 x2 এখানে 0 1 2 এইগুলা বেসিক্যালি আপনার টাইম ডিনোট করে, এইগুলা বেসিক্যালি আপনার টাইম ডিনোট করে। ঠিক আছে, এইগুলো বেসিক্যালি আপনার টাইম ডিনোট করে। আচ্ছা, সো x0 মানে কি জানেন? x0 মানে হচ্ছে আপনার শুরুতে যে টাইমটা ছিল, শুরুতে যে টাইমটা ছিল, তো তার মানে কি, বা প্রেজেন্ট আপনার যে টাইমটা। ঠিক আছে, শুরুতে যে টাইমটা ছিল বা প্রেজেন্ট আপনার যে টাইমটা সেটা হচ্ছে আপনার x0। আচ্ছা, তো দেখেন আমি কি বলতেছি, আমার প্রেজেন্ট টাইম কোনটা? সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, কোনটা এখন আমার প্রেজেন্ট টাইম? মানডে। মানডে। তো তার মানে x0টা হচ্ছে বেসিক্যালি আমার মানডে। ঠিক আছে, x0 কেন দেওয়া হচ্ছে, মানে জিরো থেকে তো শুরু হয়। ঠিক আছে, আর আমি আমার প্রেজেন্ট টাইম কোনটা? প্রেজেন্ট টাইম হচ্ছে মানডে। ঠিক আছে, so তার মানে যদি আমার ক্যালকুলেশন শুরু করতে হয় তাহলে আমাকে প্রেজেন্ট টাইম থেকে শুরু করতে হবে, মানে মানডে থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তো এই জিরোটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার টাইমটা। আচ্ছা, তাহলে x1, তার মানে এই ওয়ানটা মানে কি বলেন তো? ওয়ানটা মানে হচ্ছে কি মানডের পরের দিন, অবশ্যই। টুয়েসডে। তার মানে কি মানডের পরের দিন টুয়েসডে হবে। আচ্ছা, x2 মানে কি হবে? মানে x2 এর 2 কি রিপ্রেজেন্ট করে? x2 এর 2 এর 2 রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার ওয়েডনেসডে। এইভাবে গান শুনতেছেন কে? আচ্ছা, সো এই যে নিচে যে স্যার সামারি ওয়েডনেসডে তো দেওয়া ছিল না। ওয়েডনেসডে দেওয়া ছিল না, বাট আপনাকে যদি এই ইনফরমেশনটা দিয়ে দেওয়া হয় যে এখন হচ্ছে মানডে বা প্রেজেন্ট হচ্ছে মানডে, তাহলে কি আপনাকে আর x2 মানে কি বুঝে, মানে আপনি তো এমনি বুঝতে পারতেছেন। ঠিক আছে, x2 মানে আসলে কি মানে হবে? তিনটা ভ্যালু লাগবে এক্স এর। x এর 3টা ভ্যালু লাগবে এমন না, মানে x এর যে কোনো ভ্যালু হইতে পারে। ঠিক আছে, x এর যে কোনো ভ্যালু হইতে পারে। সো x এর 0 মানে x0, এখানে 0 রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার প্রেজেন্ট টাইমটা বা প্রেজেন্ট ভ্যালুটা টাইমের। x1 মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে পরের টাইম যেটা, x2 রিপ্রেজেন্ট করে হচ্ছে তারপরের টাইম যেটা, x3 রিপ্রেজেন্ট করে তাহলে হচ্ছে এটা তো চলতেই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা আপনাকে দেখানোর জন্য দেখানো হচ্ছে। চলতে থাকবে এমন কথা বলা হয় না। ঠিক আছে, বলা হচ্ছে যে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, বা এইগুলা এটা মিন করে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে x0, x0 এই টোটালটা, x0 এই টোটালটা হচ্ছে আপনার স্টেট কে রিপ্রেজেন্ট করে। x0 বা xt এখানে t কি, t হচ্ছে আপনার টাইমটা, আর xt এই টোটালটা আপনার কি রিপ্রেজেন্ট করে? xt এই টোটালটা আপনার রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার স্টেটটা, স্টেট অফ দ্য সিস্টেম। ঠিক আছে, স্টেটটা। আচ্ছা, সো তাহলে ধরেন আমি যদি x0 এর কথা চিন্তা করি, x0 এর কথা চিন্তা করি, x0 এর স্টেটটা, x0 এর স্টেটটা হচ্ছে আপনার
রেইনি। ঠিক আছে, তাহলে x1 এর স্টেটটা কি বলেন তো? আমি যে এক্সাম্পলটা দিছিলাম যে মানডেতে রেইনি, তাহলে টুয়েসডেতে রেইনি হওয়ার প্রবাবিলিটি কত? তার মানে x1 এর স্টেটটা কি বলেন তো? x1 এর রেইনি। x1 এর স্টেটটা হচ্ছে আপনার কি? রেইনি। ঠিক আছে, তো তার মানে মাথায় রাখবেন যে এই নিচে যে সাবস্ক্রিপ্টটা থাকে, এই যে সাবস্ক্রিপ্টটা হচ্ছে ইন্ডিকেট করে আপনার টাইমটা, আর ওই টাইম সহ এই টোটাল র্যান্ডম ভ্যারিয়েবলটা, ইন্ডিকেট করে হচ্ছে আপনার স্টেটটা। ঠিক আছে, স্টেটটা। ঠিক আছে, মাথায় রাখবেন এটা। আচ্ছা, সো এখন দেখেন বলা হচ্ছে যে a stochastic process or random process is an indexed collection of random variable xt। ঠিক আছে, তার মানে একটা স্টকিস্টিক প্রসেস এই অনেকগুলা এই xt এর সমন্বয়ে গঠিত হবে। ঠিক আছে, অনেকগুলো xt এর সমন্বয়ে গঠিত হবে। মনে করেন যে x0, x1, x2। ঠিক আছে, আচ্ছা, হয় টি রানস থ্রু আ গিভেন সেট, মানে হচ্ছে এই যে আমার টাইমটা সেটা হচ্ছে অবশ্যই কোনো একটা সেট থেকে আসবে। ঠিক আছে, অবশ্যই কোনো একটা ইন্টারভাল বা কোনো একটা ডিফাইন্ড সেট থেকে আসবে। ঠিক আছে, এই টাইমের ভ্যালুটা। আর এক্সটি কি, এটা অলরেডি আপনাকে বলা হলো যে এক্সটিটা হচ্ছে আপনার স্টেটটা। ঠিক আছে, সিস্টেমের স্টেটটা। আচ্ছা, এগুলো একটু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, এই যে দেখেন একটু আগে আপনাকে যেটা বললাম যে ভ্যালুজ অ্যাজিউমড বাই এক্সটি আর কল্ড দ্য স্টেট। ঠিক আছে, সো তার মানে আপনার এই র্যান্ডম ভ্যারিয়েবল এক্সটিটা যে ভ্যালুটা নিবে, বা র্যান্ডম ভ্যারিয়েবল এক্সটি এর যে ভ্যালুটা হবে সেগুলো হচ্ছে আপনার স্টেট। যেমন হচ্ছে আপনার রেইনি স্টেট, অথবা হচ্ছে আপনার ধরেন সানি স্টেট, অথবা ধরেন ক্লাউডি স্টেট। ঠিক আছে, অথবা ক্লাউডি স্টেট। আচ্ছা, এখন এই স্টেটগুলা নিয়ে আপনার সব স্টেটগুলা নিয়ে যেই সেটটা গঠিত হয় সেটা হচ্ছে আপনার স্টেট স্পেস। ঠিক আছে, আপনার সবগুলো স্টেট নিয়ে আপনার যে সেটটা গঠিত হয় সেটা হচ্ছে আপনার স্টেট স্পেস। আচ্ছা, তো ধরেন আমি আপনাকে বললাম যে আজকে হচ্ছে মানডে এবং আজকে হচ্ছে রেইনি। ওকে, আজকে হচ্ছে মানডে এবং আজকে হচ্ছে রেইনি। দেন আপনাকে বললাম যে ধরেন এটা হচ্ছে সানডে। আচ্ছা, তো এখন আমাকে বলেন তো যে এই ইনফরমেশন থেকে আমার জিরো জিরোটা কি মিন করে? ধরেন আমি আপনাকে বললাম যে আজকে মানডে। হচ্ছে মানডে, হ্যাঁ আমি ধরেন আপনাকে বললাম যে আজকে হচ্ছে মানডে এবং আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে রেইনি, এবং এই ইনফরমেশন উপর বেস করে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আগামীকাল সানি হওয়ার প্রবাবিলিটি কত? সাপোজ আপনাকে আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তো তাহলে এখানে জিরো, এখানে জিরোটা কি রিপ্রেজেন্ট করে? স্যার মানডে। জিরোটা হচ্ছে আপনার টাইম। হ্যাঁ, জিরোটা আপনার সময়টা হ্যাঁ, আর জিরো এই টোটালটা কি রিপ্রেজেন্ট করে? স্যার যে রেইনি রেইন। স্টেট যেটা। আচ্ছা, রেইন স্টেট। ওকে ওকে, গেল। এবার তাহলে বলেন তো x1 এর 1টা কি রিপ্রেজেন্ট করবে? 1 হচ্ছে টুয়েসডে। 1 হচ্ছে টুয়েসডে, আর 1 এর স্টেটটা কি? x1 এর সানি। সানি। আচ্ছা, এখন আপনি যেগুলা কনসিডারেশনে নিছেন, বা আপনার যেইগুলা স্টেট, সেই স্টেট গুলা নিয়ে গঠিত হয় যে সেটটা। তো তার মানে আপনার স্টেট গুলো কি? আপনার স্টেট গুলো হচ্ছে একটা রেইন স্টেট রেইনি আর সানি। সানি স্টেট। তো এই দুইটা স্টেট নিয়ে আপনার যে সেটটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে আপনার স্টেট স্পেস। তো তার মানে এটা হচ্ছে আপনার স্টেট স্পেস। ঠিক আছে, আচ্ছা, আর বলা হচ্ছে যে যদি আপনার এই স্টেট স্পেসটা ডিসক্রিট হয়, ডিসক্রিট মানে হচ্ছে এক কথায় একটা নির্দিষ্ট সংখ্যক হয়। ঠিক আছে, আনলিমিটেড যেন না হয় বা ইনফিনিটি যেন না হয়। যদি আপনার এই স্টেট স্পেসটা এরকম ডিসক্রিট হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আপনার মার্কভ চেইন। ঠিক আছে, যদি আপনার এই স্টেট স্পেসটা যদি ডিসক্রিট হয় সেটাকে বলা হয় হচ্ছে আপনার মার্কভ চেইন। আর যদি আপনার স্টেট স্পেসটা কন্টিনিউয়াস হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস স্টেট প্রসেস। ঠিক আছে, সিমিলারলি আপনার যেই টাইম সেট থেকে আপনি টাইমগুলো নিচ্ছিলেন,
ঠিক আছে? সো আমাদের টাইম সেটটা কি বলেন তো? টাইমের সেটটা কি? টাইমের সেটটা হচ্ছে আমাদের সপ্তাহে যেই 7টা দিন, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, যেই 7টা সেটা হচ্ছে আমাদের টাইমের সেট। ঠিক আছে? ওই মানে টাইমের সেট, ঠিক আছে? ওইটা হচ্ছে আপনার ইন্ডেক্স। টাইমের সেটটা শুধু মানডে আর টুইসডে হবে না? না, না, না। টাইমের সেটটা হচ্ছে আপনি আপনার যত পসিবল ভ্যালু থাকতে পারে। আপনার যত পসিবল ভ্যালু থাকতে পারে। বুঝতে পারছেন? টাইমের সেটটা হচ্ছে জি আপনার স্যার। যত পসিবল ভ্যালু থাকতে পারে। সো আপনার কি মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে সব হতে পারে। তো সেটা হচ্ছে আপনার টাইমের সেট। আর এই টাইমের সেটটা যদি ডিসক্রিট হয়, সেটা হচ্ছে আপনার ডিসক্রিট টাইম প্রসেস। আর যদি সেটা কন্টিনিউয়াস হয়, তাহলে সেটা কন্টিনিউয়াস টাইম প্রসেস। আচ্ছা, এখন আমরা একটা ইম্পর্টেন্ট প্রপার্টিতে আসবো, সেটা হচ্ছে আপনার মার্কভ প্রপার্টি। ঠিক আছে? সেটা হচ্ছে আপনার মার্কভ প্রপার্টি। আচ্ছা, আপনারা হচ্ছে মনের অজান্তেই অনেকে অনেক সময় মার্কভ প্রপার্টি ইউজ করেন। কিভাবে ইউজ করেন? ধরেন যে, আচ্ছা, মার্কভ প্রপার্টির সংজ্ঞাটা আগে কি বলি দেখেন। A stochastic process is said to have Markov property if probability distribution of future state depends only on present state and not how the process arrived in that state. So তার মানে মার্কভ প্রপার্টি যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার ফিউচার স্টেট গুলা ডিপেন্ড করবে শুধুমাত্র আপনার প্রেজেন্ট স্টেটের উপরে। আপনার পাস্টে কি হয়েছে না হয়েছে, বা এই প্রেজেন্ট স্টেটে এখন কি অবস্থা, মানে কিসের মাধ্যমে আসছে বা কিভাবে আসছে, এটা আসলে ম্যাটার করে না। আবার রিপিট করতেছি, আপনার মার্কো প্রবাবিলিটিটা হচ্ছে আপনার ফিউচার স্টেট শুধুমাত্র আপনার প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করবে। আপনার পাস্টে কি হয়েছে বা পাস্ট স্টেট গুলা কি ছিল সেইগুলোর উপরে ডিপেন্ড করবে না। অথবা আপনার পাস্ট থেকে প্রেজেন্টে কিভাবে আসছে সেটার উপরেও ডিপেন্ড করবে না। আপনার প্রেজেন্ট স্টেট যেটা, শুধুমাত্র সেই প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করে আপনার ফিউচার স্টেট চেঞ্জ হতে পারে। পাস্টে কি হয়েছে বা পাস্ট থেকে কিভাবে প্রেজেন্টে আসছে সেটার উপরে ডিপেন্ড করবে না। একটা এক্সাম্পল হতে পারে, ধরেন আপনি হচ্ছে রেডিসনে খাইতে চান। ঠিক আছে? আপনি হচ্ছে হোটেল রেডিসনে খাইতে চান বা শেরাটন বা লা মেরিডিয়ান, যে কোনো একটাই খাইতে চান। ঠিক আছে? সো আপনার অনেক টাকা পয়সা লাগে। আচ্ছা, সো ধরেন এক সপ্তাহ আগে আপনার কাছে 1 লাখ টাকা ছিল। ঠিক আছে? 1 সপ্তাহ আগে আপনার কাছে 1 লাখ টাকা ছিল। আচ্ছা, সো 1 সপ্তাহ আগে আপনি চিন্তা করছিলেন, মানে যখন 1 সপ্তাহ আগে আপনার কাছে 1 লাখ টাকা ছিল, তখন আপনি চিন্তা করছিলেন যে আচ্ছা আমি রেডিসনে যে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, তো হঠাৎ করে, ঠিক আছে, হঠাৎ করে আজকে আপনি হঠাৎ করে এসে দেখেন যে আপনার 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। ঠিক আছে? আপনি হঠাৎ করে, মানে 1 সপ্তাহ আগে আপনার কাছে 1 লাখ টাকা ছিল, তখন আপনি একটা প্ল্যান করছিলেন যে নেক্সট ধরেন আপনি তখন একটা প্ল্যান করছিলেন যে নেক্সট মানডেতে আমি হচ্ছে হোটেল মানে রেডিসনে যে খাওয়া দাওয়া করবো। ওকে, আচ্ছা, এখন হঠাৎ করে আপনি সানডেতে এসে দেখেন আপনি যে 1 সপ্তাহ আগে প্ল্যান করছিলেন বা 1 সপ্তাহ আগে যে আপনার কাছে 1 লাখ টাকা ছিল, সেটা আর এখন কিছুই নাই আপনার কাছে। আপনার কাছে 10 টাকা পড়ে আছে। ঠিক আছে? আপনার কাছে 10 টাকা পড়ে আছে। আচ্ছা, তো আপনার প্রেজেন্ট স্টেটটা কি? আপনার প্রেজেন্ট স্টেটটা হচ্ছে আপনার সানডে। ঠিক আছে? ধরেন আজকে হচ্ছে সানডে এবং আজকে আপনি দেখলেন যে আপনার 1 সপ্তাহ আগে যে 1 লাখ টাকা ছিল ওইটার আর 10 টাকা মাত্র আপনার কাছে আছে। আচ্ছা, তো তার মানে আপনি কি কালকে, মানে আগামীকাল, মানে হচ্ছে মানডে, আপনি কি রেডিসনে যাইতে পারবেন কি পারবেন না? রেডিসনে কি যাইতে পারবেন? না স্যার। রেডিসনে যাইতে পারবেন না, কারণ কি? আপনার প্রেজেন্ট স্টেটটা কি? আপনার প্রেজেন্ট স্টেটটা হচ্ছে সানডে। প্রেজেন্ট স্টেটটা কি? প্রেজেন্ট স্টেটটা হচ্ছে আপনার কাছে 10 টাকা আছে। ঠিক আছে? আজকে হচ্ছে সানডে এবং আজকের আপনার স্টেটটা হচ্ছে আপনার কাছে 10 টাকা আছে। তো তার মানে এই যে আজকের যে স্টেটটা বা আজকের যে কন্ডিশনটা, শুধুমাত্র এই আজকের কন্ডিশনের উপরে আপনার ফিউচার স্টেটটা ডিপেন্ড করবে। তো আপনার ফিউচার স্টেটটা কি? ফিউচার স্টেটটা হচ্ছে আপনি চাইছিলেন যে রেডিসনে যে খাওয়া দাওয়া করবেন, মানে আগামীকাল আপনি রেডিসনে যে খাওয়া দাওয়া করবেন। তো আগামীকাল হচ্ছে আপনার ফিউচার। আপনার প্রেজেন্ট হচ্ছে কি আজকে। আজকে আপনার কাছে 10 টাকা আছে। তো তার মানে 1 সপ্তাহ আগে আপনার কাছে 1 লাখ টাকা ছিল, নাকি 1 কোটি টাকা ছিল, নাকি 10 কোটি টাকা ছিল, সেইটা আসলে কি ম্যাটার করে না। আপনার প্রেজেন্ট যে স্টেটটা, শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপরে আপনার ফিউচার স্টেট গুলা ডিপেন্ড করবে।
সো মার্কভ চেইনই আসলে সেম জিনিস, ঠিক আছে। মার্কভ চেইনই আসলে শুধুমাত্র আপনার প্রেজেন্ট স্টেট গুলোর পরে আপনার ফিউচার স্টেট কি ডিপেন্ড করবে, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে দেখেন এই যে এখানে বলা হচ্ছে যদি আপনার প্রেজেন্ট স্টেটটা টি হয়, যদি আপনার প্রেজেন্ট স্টেটটা টি হয়, ঠিক আছে, আর টি প্লাস ওয়ান ধরেন আপনার একটা ফিউচার স্টেট, তাহলে কি এই টি প্লাস ওয়ানটা কিসের উপরে ডিপেন্ড করবে? শুধুমাত্র টি এর উপর ডিপেন্ড করবে না। কি বললাম যে আপনার প্রেজেন্ট স্টেট হচ্ছে টি, আপনার ফিউচার স্টেট হচ্ছে টি প্লাস ওয়ান, ঠিক আছে। সো আপনার ফিউচার স্টেট টি প্লাস ওয়ান শুধুমাত্র কি আপনার টি এর উপরে ডিপেন্ড করবে না, মানে আপনার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে না, তাই তো আমাদের মার্কভ প্রপার্টি অনুযায়ী। জি স্যার। তো টি মাইনাস ওয়ান এর উপরে কি ডিপেন্ড করবে, বা টি না মাইনাস টু এর উপরে? টি মাইনাস টু এর উপরে ডিপেন্ড করবে না, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে মার্কভ প্রপার্টি হচ্ছে এটা যে আপনার ফিউচার স্টেট শুধুমাত্র আপনার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে। তো আমাদের ফিউচার স্টেট হচ্ছে টি প্লাস ওয়ান, আমাদের প্রেজেন্ট স্টেট হচ্ছে আপনার টি, ঠিক আছে। আর আমাদের কি বলেন তো, আমাদের পাঁচ স্টেট গুলো কি কি? পাঁচ স্টেট ধরেন টি মাইনাস ওয়ান, টি মাইনাস টু, ঠিক আছে। তো আমাদের টি প্লাস ওয়ান কখনোই আমাদের টি মাইনাস ওয়ান বা টি মাইনাস টু এগুলোর উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র আমাদের প্রেজেন্ট স্টেট টি এর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার মার্কভ প্রপার্টি। আচ্ছা, তো এই জন্য দেখেন এখানে লেখা হচ্ছে যে এই যে এক্স, আচ্ছা এক্স টি প্লাস ওয়ান, এক্স টি প্লাস ওয়ান এই টোটালটা কি বলেন তো? টোটালটা কি একটা স্টেট না? টোটালটা তো একটা স্টেট। ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে এক্স জিরো একটা জি স্টেট স্যার। হচ্ছে সানি, তো তার মানে এই এক্স টি প্লাস ওয়ান হচ্ছে আমার একটা স্টেট, ঠিক আছে। এই এক্স টি প্লাস ওয়ান এই স্টেটটা শুধুমাত্র এই এক্স টি স্টেটের উপরেই ডিপেন্ড করবে। এক্স টি প্লাস ওয়ান এই স্টেটটা শুধুমাত্র এক্স টি স্টেটের উপরেই ডিপেন্ড করবে। এক্স টি মাইনাস ওয়ান অথবা এক্স টি মাইনাস টু অথবা এক্স টি মাইনাস থ্রি এইগুলোর উপরে কখনোই ডিপেন্ড করবে না, ঠিক আছে। তো আপনার এক্স টি প্লাস ওয়ান শুধুমাত্র আপনার এই এক্স টি এর উপরেই ডিপেন্ড করবে, ঠিক আছে, শুধুমাত্র আপনার এক্স টি এর উপরেই ডিপেন্ড করবে। তার মানে পাঁচটা কি হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলা হচ্ছে দেখেন, a stochastic process xt having Markov property মানে হচ্ছে যেই স্টকিস্টিক প্রসেসের মার্কভ প্রপার্টি আছে, মানে এই যে মার্কভ প্রপার্টিটা যে শুধুমাত্র প্রেজেন্টের উপরে মানে ডিপেন্ড করবে, ফার্স্টে কি হয়েছে কোনো ম্যাটার করে না। তো যদি কোনো স্টকিস্টিক প্রসেসের যদি এরকম মার্কভ প্রপার্টি থাকে, সেটা হচ্ছে আপনার কি, মার্কভ চেইন, ঠিক আছে। যদি এরকম কোনো স্টকিস্টিক প্রসেসের এরকম মার্কভ প্রপার্টি থাকে, সেটা হচ্ছে আপনার মার্কভ প্রসেস, ঠিক আছে। আচ্ছা, সো মার্কভ চেইনে কি কি হয় দেখেন। মার্কভ চেইন আমরা একটু আগে দেখলাম যে ইফ দ্য স্টেট মানে স্টেট স্পেস অফ এ মার্কভ প্রসেস ইজ ডিসক্রিট, ঠিক আছে। এই যে একটু আগে আমরা দেখলাম যে আমাদের এই যে যদি আমাদের স্টেট স্পেসটা যদি ডিসক্রিট হয় সেটা হচ্ছে আমাদের মার্কভ চেইন, ঠিক আছে। আর যদি আমাদের টাইম সেটটাও যদি ডিসক্রিট হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ডিসক্রিট টাইম মার্কভ চেইন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আসতেছে সেটা হচ্ছে স্টেশনারি মার্কভ চেইন। স্টেশনারি মার্কভ চেইনটা যেটা মিন করতেছে সেটা হচ্ছে যে এই যে এখানে চিন্তা করেন, এখানে টি প্লাস ওয়ান আর টি এগুলো তো কোনো একটা টাইম ইন্ডিকেট করতেছিল, যে হয় আমাদের মানডে বা আমাদের টুয়েসডে, ঠিক আছে, মানডে টুয়েসডে বা সানডে ফ্রাইডে, ঠিক আছে। তো এই যে নিচের যে সাবস্ক্রিপ্টটা টি বা টি প্লাস ওয়ান এগুলো হচ্ছে আমাদের টাইম ইন্ডিকেট করতেছিল, ঠিক আছে। তো আমরা বলতে পারতেছিলাম যে যদি আজকে মানডে হয় তার মানে হচ্ছে টি জিরো, মানে টি জিরো হচ্ছে কি, যদি আজকে মানডে হয় তার মানে টি জিরো হচ্ছে আপনার মানডে, এরকম আমরা বলতে পারতেছিলাম যে টি জিরো হচ্ছে আপনার মানডে, তাহলে টি ওয়ান হবে হচ্ছে আপনার টুয়েসডে, ঠিক আছে, তাহলে টি টু হবে হচ্ছে আপনার ওয়েনেসডে, ঠিক আছে। বাট স্টেশনারি মার্কো মানে স্টেশনারি অ্যাজাম্পশন যেটা সেটা হচ্ছে যে আপনার এই টি জিরোর ভ্যালুটা মানডে সানডে টুয়েসডে ওয়েনেসডে কিনা এটা আসলে ম্যাটার করে না, ঠিক আছে। So আপনার এই টি জিরোর ভ্যালুটা মানডে নাকি ওয়েনেসডে নাকি থার্সডে নাকি সানডে নাকি স্যাটারডে এটা আসলে ম্যাটার করে না।
কি ম্যাটার করে তাহলে? ম্যাটার করে হচ্ছে যে আপনার প্রেজেন্ট স্টেট আর ফিউচার স্টেট। আপনার প্রেজেন্ট স্টেট আর ফিউচার স্টেট এক কথায়, ঠিক আছে? সো তার মানে আমার আজকে মানডে নাকি সানডে নাকি টুয়েসডে নাকি ওয়েডনেসডে নাকি স্যাটারডে। স্যার তাহলে T0 তো প্রেজেন্ট স্টেটই হয় না? হ্যাঁ, T0 হচ্ছে প্রেজেন্ট স্টেট। হ্যাঁ, সো তার মানে T0 হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট। সো তার মানে T0 হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট। আর আপনি T1 বের করতে চান বা T2 বের করতে চান বা T3 4, এগুলো হচ্ছে আপনার সব ফিউচার স্টেট, ঠিক আছে? সো T0 মানডে সানডে নাকি টুয়েসডে নাকি সেটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে T0 মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট, T0 মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট, T1 মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটের পরের স্টেট, T2 মানে হচ্ছে দুইটা স্টেট পরে, T3 মানে হচ্ছে তিনটা স্টেট পরে, ঠিক আছে? তো এই T1 T2 T3 এগুলোর ভ্যালু সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে এগুলা আর ম্যাটার করে না। শুধু ম্যাটার করে কি, যে আমার প্রেজেন্ট স্টেট থেকে পরের স্টেট গুলোর মধ্যে ডিফারেন্সটা কত, ঠিক আছে? প্রেজেন্ট স্টেট থেকে পরের স্টেট গুলোর মধ্যে ডিফারেন্সটা কত। আচ্ছা, তো এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পলটা হচ্ছে কি x0, x0। সো 0 মানে রিপ্রেজেন্ট করবে হচ্ছে আপনার কি প্রেজেন্ট স্টেট, আর এই 1 মানে রিপ্রেজেন্ট করবে মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটের পরের স্টেট, মানে হচ্ছে একটা ট্রানজিশন পরে, ঠিক আছে? সো তার মানে কি x0 যদি আপনার টুডে রিপ্রেজেন্ট করে আর x1 রিপ্রেজেন্ট করবে হচ্ছে আপনার টুমরো, তাহলে x2 রিপ্রেজেন্ট করবে কি, x2 রিপ্রেজেন্ট করবে হচ্ছে দ্য ডে আফটার টুমরো, ঠিক আছে? সো এই x2 এর ভ্যালু সানডে মানডে টুয়েসডে এগুলা কি, এগুলো আর ম্যাটার করে না। ম্যাটার করে কি, ম্যাটার করে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট থেকে আমি কয় স্টেপ পরে যাব বা কয়টা ট্রানজিশন পরে যাব। তো আমার প্রেজেন্ট স্টেট যদি x0 হয়, মানে 0 রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট বা বর্তমান অবস্থা, তো তার মানে x2 হচ্ছে 2 হচ্ছে মানে দুইটা স্টেট পরে বা দুইটা ট্রানজিশন পরে, বুঝা গেছে? জি স্যার। এটা কি, এটা হচ্ছে আপনার স্টেশনারি অ্যাজাম্পশন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্টেশনারি অ্যাজাম্পশন। আর স্যার এটা কি কাজে লাগে? এটা কি কাজে লাগে, এই যে আমরা যখন ম্যাথ করবো তখন বুঝতে পারবেন, ঠিক আছে? সো আর এই টোটাল জিনিসটাকে এই যে p অফ x1 ইকুয়ালস টু j, x0 ইকুয়ালস টু i, সো এই জেটা কি বলেন তো, জে কি বলেন তো? টুমোরো। জে হচ্ছে টুমরো, ঠিক আছে, বাট জেটা কি, মানে x1 এর টোটাল ভ্যালুটাকে কি বলতেছিলাম, একটা স্টেট, স্টেট বলতেছিলাম না? x1 এর টোটাল ভ্যালু মানে x0 বা জি x1, স্যার। ওই যে রেইনি বলতেছিলাম বা সানি স্টেট বলছিলেন। হ্যাঁ কিসে? স্টেট, হ্যাঁ স্টেট স্টেট। বলছে। তো তার মানে কি জে হচ্ছে আমার একটা স্টেট, ঠিক আছে? আই কি তাহলে, আই x0 ইকুয়ালস টু আই, আইও একটা স্টেট, ঠিক আছে? আইও একটা স্টেট, ঠিক আছে? সো আইও একটা স্টেট, জেও একটা স্টেট, ঠিক আছে? আচ্ছা, আর জিরো মানে কি রিপ্রেজেন্ট করে, জিরো মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, আর ওয়ান মানে রিপ্রেজেন্ট করে কি, যে একটা ট্রানজিশন পরের স্টেট বা পরের স্টেট, পরের স্টেট, ঠিক আছে, বা পরের স্টেট, ঠিক আছে, বা পরের সময়টা এক কথায়। জিরো মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার বর্তমান সময়টা, আর ওয়ান মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে একদিন পরে, ঠিক আছে? তো একদিন পরে ওইটা শনি রবি সোম মঙ্গল কি বার ওইটা আমার দেখার বিষয় না। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা হচ্ছে এই পিআইজে, পিআইজে এইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, পিআইজে এইটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, পিআইজে এর আইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, যেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার ফিউচার স্টেট, আর পিআইজে এই টোটালটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার এই প্রেজেন্ট স্টেট আই থেকে ফিউচার স্টেট জেতে যাওয়ার প্রবাবিলিটি, বুঝতে পারছেন? প্রেজেন্ট স্টেট আই থেকে ফিউচার স্টেট জেতে যাওয়ার প্রবাবিলিটি। আবার রিপিট করতেছি, দেখেন পিআইজে রিপ্রেজেন্ট করে আপনার এই আইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, যেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার ফিউচার স্টেট, আর পিআইজে এই টোটালটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট আই থেকে ফিউচার স্টেট জেতে যাওয়ার প্রবাবিলিটি। এটা হচ্ছে আপনার পিআইজে।